সোনা জেঠি, মা আমি তোমাদের কাছে জিজ্ঞেস করছি, এবার কি আসল কাজের কাজটা শুরু করতে পারি? এই পুরোহিত মশাই তো কখন থেকে এসে বসে আছে, তুমি দেখো ভূমি, কখন থেকে পুরোহিত মশাই এসে বসে আছে, আর এখানে নাটকের পর নাটক চলছে। এটা বাড়ি বলো তো, এটা বাড়ি না রঙ্গমঞ্চ? আচ্ছা নীল, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে তুমি? কাজলের কাছে? নাটকের মশলাটা কিন্তু তোমার পক্ষের লোকই দেখাচ্ছে শুভ, আমরা কিন্তু এই ব্যাপারে কিছু বলি না। আমি বললাম সোনা ঠাম্মা, তার কারণ সাধারণ একটা কোনো কাজে গেলে মানুষের চোখ মুখের অবস্থা এরকম হয় নাকি না, তাই। এলেন সব জানতো গামছা উনি সব একদম জেনে উনি বসে আছে। দেখেছো, তোমার কাছ থেকে কিন্তু কেউ এক্সপার্ট ওপিনিয়ন চাইনি, আর আমরা এই ব্যাপারটা আমাদের মাথাতেও আসেনি, আমরা জানিও না। তুমি খুঁচিয়ে ঘা করছ। না ছোটকা, ভুল হচ্ছে। আমি কোনো কিছুকে খুঁচিয়ে ঘা করতে চাইনি, আমি বরং সকলকে আগে থেকে সাবধান করে দিতে চাইছি। আজকের মতো একটা শুভ দিনে যদি নীল কোনো অঘটন ঘটায়, মানে কোনো ক্রমে যদি নীল আজ কাজলের কথা ভেবেও থাকে, তাহলে যাতে আর ফার্দার না ভাবে, আমি সেই চেষ্টাই করছি, আর কিছু না। তার থেকে আমার একটা বড় কথা আছে। তুমি বলো ভূমি, আজ যদি কোনো একটা গন্ডগোল হয়, তাহলে মেয়ের বাবা মাকে হাত পা গুটিয়ে বসে থাকবে? থাকবেন না? নীল, এটা তোমার দ্বিতীয়বার বিয়ে, তার মেয়ের এটা প্রথম বিয়ে। তারা তো এবার থানা পুলিশ করবেনি, আর তাদের হাতে থানা পুলিশ করার যথেষ্ট সুযোগ, যথেষ্ট অধিকার কিন্তু রয়েছে। ভুলে যেও না, ভুলে যেও না, এটা একটা মেয়ের জীবন নিয়ে কথা, ছেলে খেলা করার জায়গা নয় কিন্তু। একদিন কিন্তু এই ছেলে খেলাটা তোমরাই শুরু করেছিলে। শোনা জেঠি, বলি হাঁক পেরে কথা বলেনি তো, করেনি কি? একদিন কি মনে রেখেছিলে যে একটা মেয়ে জীবন নিয়ে এভাবে ছেলে খেলা করা চলেনি? কো মনে রেখেছিলে কি? রাখনি তো মনে? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, আজকে বাড়িতে একটা অনুষ্ঠান, নীলের বিয়ের দিনে বাড়ি শুদ্ধ সবাই একই কথা নিয়ে কেন প্রশ্ন তুলছো? অন্য কোনো কথা নেই কারণ? সবাইকে কি বারবার মনে করিয়ে দিতে হবে যে এই বিয়েটা নীলের সেকেন্ড টাইম বিয়ে হচ্ছে? এই বিয়ে নিয়ে কি কারোর কোনো কথা বলার নেই? এই বিয়ে নিয়ে কোনো কথা হবে না? মেজো কাকিমা, এইভাবে নীলের মনটাকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটা মিথ্যেকে যদি বারবার বলা হয়, তাহলে তো সেটা সত্যি বলে মনে হবেই। সব বুঝতে পারছি ভূমি, সব বুঝতে পারছি, এটুকু বোঝার মতন বুদ্ধি আমার আছে। মুশকিলটা কি জানো তো মেজো ঠাকুরপো, তুমি আর ভূমি সবসময় একরকম ভাবে বোঝো, বাড়ির অন্য কারুর বোঝার সঙ্গে কিন্তু তোমাদের কোনো রকম কোনো কিচ্ছু মেলে না। তোমাদের কথা শুনে মনে হয় বাড়িতে যে আরো কিছু মানুষজন আছে, তাদের কোনো জ্ঞান গম্যই নেই। ছাড়ো দেখিনি, ছাড়ো ছাড়ো বড় বৌমা, কথা বাড়িও নি, কথা বাড়িও নি, কথা বললেই কথা বাড়বে, বাড়ি ভর্তির লোক হাসির খোরাক হয়ে যাবে। ছাড়ো দেখিনি, ছাড়ো ছাড়ো। ও মেজো বৌমা, কি দেখছো? ছেলে তো এসেছে, যার নতুন ধুতিখানা বার করো, পড়ুক, বিদ্যুতে বসুক। না না, তাড়াতাড়ি করো। দাদু ভাই, দাদু ভাই। হ্যাঁ কাকাই, আমি আর কিছুতে বাগড়া দেব না, আমার হাতে আর কিছু নেই। একবার শেষবারের মতো দেখা করতে গেছিলাম আমি। কি বলেছিলাম আমি? মিলল তো আমার কথাটা?
বলেছিলাম তো ও কাজলের সঙ্গে দেখা করতে গেছে। এতক্ষণ ধরে তো সবাই মিলে আমাকে এক হাত নিচ্ছিল, কি মিলল তো? নীলকুমার তুই কাজল রানীর কাছে গেছিলি? হ্যাঁ, কাজল রানীর কাছে গেছিলি? কাজল রানী কি বললো? আমার কথা শুধলো? হারে আমার কথা শুধলো? একবারও আমার কথা বলেনি, কোথায় না? একবারও বলেনি গো, আমি জানি একবারও বলেনি। নীল, তুমি কাজলের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? কি চাও তুমি বলো তো? কি চাইছো তুমি? কি চাইছো তুমি বলো তো? পরিষ্কার করে বলো, কি চাইছো? সব কিছুর একটা সীমা আছে, কিন্তু তুমি কিন্তু সব সীমা ছাড়িয়ে যাচ্ছ বলে দিলাম। সীমাটা তোমরা ছাড়াচ্ছ মা, আমার এই বিয়েটা তোমরা জোর করে দিচ্ছ, আমি সীমা ছাড়াচ্ছি না। বরং আমি আমার সীমার কাছে গেছিলাম যাতে সেই সীমাটাকে আমি নিজের কাছে নিয়ে আসতে পারি। তুই কি বলছিস আমি বুঝতে পারছি না, মানে একটু খোলসা করে পরিষ্কার করে বলবি আমাকে? এই নীলকুমার কাজল রানীর কাছে গেলি, এলুনি না? হ্যাঁ এলুনি। কি তোর মুখের ওপর বলে দিল আসবে না কো? হ্যাঁ মুখের ওপরেই বলে দিয়েছে আসবে না কো? বল না আমাকে বল, আসবে না বলে দে। রাঙা পিসি, ওর সঙ্গে যদি আজ আমার দেখা হতো না, তাহলে ওর সাধ্য ছিল না যে ও আমায় না বলে। সাধ্য ছিল। শান্ত হও দাদু ভাই, শান্ত হও। তুমি কেন এমন একটা কাজ করতে গিয়েছিলে? তোমার মনে যদি এই ছিল, কেন আগে তুমি সেটা? কে বলেছে আমি যাইনি? কে বলেছে আমি যাইনি? সোনা ঠাম্মা, বারবার গেছি, বারবার ওর দরজার সামনে ভিখিরির মতো দাঁড়িয়ে দু হাত পেতে ভিক্ষে চেয়েছি, তবে বারবার ও ফিরিয়ে দিয়েছে। বারবার শুধু আমার দেওয়া অপমানটুকু ও মনে রেখেছে, আর কিচ্ছু না। যেন ও বিশ্বাসই করে না যে আমি ওকে ভালোবাসি, আর সারা জীবন ওকেই ভালোবাসবো, বিশ্বাস করে না। আমার চরিত্রের সব থেকে বড় সমস্যাটা কি জানো সোনার মা? আমি কারোর ওপর জোর করতে পারি না। না পেরেছি জোর করতে আমার মা বাবার ওপর, না পেরেছি জোর করতে আশির ওপর, না পেরেছি জোর করতে কাজল। শান্ত ওরে, শান্ত রে। আমার ভদ্রতা, আমার সভ্যতা, আমার আনুগত্য সবাই আমার দুর্বলতা হিসেবে ভেবে নিয়েছে। কাকাই যেন আমার দুর্বলতা হিসেবে ভেবে নিয়েছে, তাই তাদের ইচ্ছে অনিচ্ছে সব আমার উপর চাপিয়ে দেয়। এইটুকু ভুলে যায় যে সেই জীবনটা কাটাতে কাটাতে আমার নিজের জীবনটা মৃত্যুর সমান হয়ে গেছে।